বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ সব জেলার আকাশেই কিন্তু মেঘের আনাগোনা চলতে থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, পিরোজপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই মেঘের আনাগোনা বাড়তে থাকবে ধীরে ধীরে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং আকাশ ব্যাপক কালো করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা রীতিমতো বাড়তে থাকবে। শনিবার 9 তারিখ রাখি বন্ধন উৎসবের দিনও কিন্তু দুর্যোগ থেকে রেহাই মিলবে না। শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতেও মেঘের আনাগোনা বাড়বে। তবে জানিয়ে দিই শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে উপগ্রহ চিত্রে যা দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলিতেও, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, এছাড়া গঙ্গাসাগর এইসব এলাকায় এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে হলদিয়া, 2 মেদিনীপুর এলাকা, খড়গপুর, কোলাঘাট এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে উত্তর 24 পরগনা জেলার কিছুটা অংশে মোটামুটি একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও বৃষ্টি হবে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বোলপুর, গুসকরা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, কোলাঘাট এদিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের দিক থেকে মোটামুটি দুর্যোগ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, তমলুক, খড়গপুর, 2 মেদিনীপুর এলাকা এবং এদিকে খত্রা এসব এলাকায় বৃষ্টি ভারী হতে পারে এবং এদিকে দক্ষিণবঙ্গের বোলপুর, গুসকরা, দুর্গাপুর, এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি রামপুরহাট, ডুমকা এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেওঘর, মধুপুর এবং গিরিধি এবং এইসব এলাকা যেমন চিত্তরঞ্জন, আসানসোল এসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন এদিকটাতে। এছাড়াও রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার। অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকটা তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী বিভাগে বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এদিকটাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অংশ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তবে বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার 8 তারিখ, বিশেষ করে দুপুরের পর থেকে। শনিবার 9 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 9 তারিখ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালের দিক থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার সকাল থেকে অর্থাৎ রাখি বন্ধন উৎসবের দিন খুবই কমই সম্ভাবনা বৃষ্টির। তবে একটু বেলা বাড়তে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এলাকা যেদিন রাখি বন্ধন উৎসব। হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে
এদিকটা একটু মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে, যেমন এদিকে এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং এই দিকটাতে কিন্তু একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টিও হতে পারে। অর্থাৎ ঝাড়গ্রাম জেলাতে একটু বৃষ্টি কিছুটা বাড়তে পারে শনিবার 9 তারিখ। এবং এছাড়াও উত্তরবঙ্গের মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া জানিয়ে রাখি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং এদিকে কুচবিহার জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 9 তারিখ দুপুর থেকে। এবং এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 9 তারিখ। এছাড়াও রাতের দিক থেকে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং দিনাজপুর, মালদহ জেলাতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে রবিবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সোমবারও আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি বাড়বে, জানিয়ে দিই মঙ্গলবার থেকে কিন্তু আরও একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এলাকা, এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি বীরভূম, এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলা এবং অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ফের একবার বৃষ্টি বাড়বে। অর্থাৎ রবিবার, সোমবার হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি বাড়বে। তবে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যা আপডেট, তাতে কিন্তু মঙ্গলবার 12ই আগস্ট থেকে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 13 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার 13 তারিখ কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা কম আছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি যা বোঝা গেল। তাতে মঙ্গলবার 12 তারিখ ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি, রবি, সোম এই 3 দিন হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার আবার হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবারও 14 তারিখ কিন্তু আবার মোটামুটি আবার একটু বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ কোনো একদিন বৃষ্টি বাড়বে, আবার কোনো একদিন বৃষ্টি কমবে।